যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং বিশেষ করে খোকজিপুর ইউনিয়নের নেতৃবৃন্দকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। তারা যে আমাদেরকে এভাবে স্বাগতম জানাবে এটা আমরা আগে ভাবতে পারিনি। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদেরকে একটু মোবারকবাদ জানাই আরেকটি কারণে। আমি এক সময় ওনাদের মতো মাঠে ময়দানে কিছু বক্তৃতাও করতাম। এখন অবশ্য বহুদিন হলে এই বক্তৃতার থেকে আমি এখন দূরে আছি। তো আমি এই খোকজিপুরে যে আপনার এখানে বোধহয় মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় প্রধান বক্তা হিসেবে এসেছিলাম এবং মরহুম আব্দুল হামিদ সর্দার আইজুল হক কলেজের তিনি অধ্যাপক ছিলেন এবং পরবর্তীতে তিনি প্রিন্সিপাল ছিলেন মুজিবুর রহমান মহিলা কলেজে। তো উনি আবার ঘটনাচক্রে আমার মুসল্লি ছিলেন, উনি আমার খুব ভালোবাসতেন। এই কারণে ওনার সুবাদে আমার এখানে আসা। তো সে কারণে এই খোকজিপুরে আমি এসেছি। তাদের সাথে একটা আত্মারও টান হয়েছে। যখন এই কথা আমাকে প্রথম জানানো হলো তখন আমি অত্যন্ত পুলকিত হয়েছিলাম যে ওখানে বহুদিন আগে গিয়েছিলাম, এবার একটু দেখতে পাবো আবার নতুন করে। তো প্রিয় ভাইয়েরা, আমার বক্তৃতা আপনাদের সামনে আজকে আর করবো না। এই কারণে আমার এই হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে যারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করেন, সেই সমস্ত ব্যক্তিরা সামান্য কিছু কথা বের বলেছেন মাত্র। আর আমাদেরও বেলা এখন শেষ হয়ে যাচ্ছে, এখনো আমাদের এখান থেকে ফিরতে হবে। সেই কারণে লম্বা বক্তৃতা করার সুযোগ নেই। তবে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। হযরত উলামায়ে কেরাম আছেন, তাদেরকেও বলবো যে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। আপনারা জানেন ঐক্যবদ্ধ ভাবে আমরা সবকিছু মোকাবেলা করতে পারি। এই ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি, বিচ্ছিন্ন থাকি, তাহলে আমরা একটা